পয়েন্ট নাম্বার 3, উনি বলছেন সংকল্প চ্যাটার্জির মতন একজন তরুণকে যেভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে সেটি অকল্পনীয়। কাজী যাদেরকে আমরা সন্দেহের তালিকায় রেখেছি প্রত্যেককে যাতে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা থাকে সেই কারণে কাস্টাডিতে রেখে দেওয়া উচিত। এখানে মূল প্রশ্নটা কিন্তু একটু অন্য জায়গায় স্যার। আমার প্রশ্নটা হচ্ছে যে সংকল্পর বডি আইডেন্টিফাই করেছেন ওনার স্ত্রী অর্ণা চ্যাটার্জি। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে অর্ণা চ্যাটার্জি কি দেখে আইডেন্টিফাই করেছেন? সংকল্পের পোশাক, সরি আমি সংকল্প বলবো না, আমি বলবো বডির পোশাক, তার হাতের আংটি এবং গলার হার। এই 3টি জিনিস দেখে তিনি একটি আন্দাজ করে বলতে পেরেছেন যে হ্যাঁ হয়তো এই বডিটি সংকল্পের হতে পারে। হ্যাঁ আমি মানছি একটি কাঠামোগত মিল হয়তো ছিল, কিন্তু বডির মুখ এমনভাবে থেতলে গিয়েছিল এবং বডির কিছু কিছু অংশ এমনভাবে ডিকম্পোজ হয়ে গিয়েছিল যে যদি না পোশাক, আংটি এবং গলার হার দেখতে পেতেন তাহলে কিন্তু অন্যার পক্ষে সম্ভব হতো না বডিটি আইডেন্টিফাই করা। পয়েন্ট টু বি নোটেড স্যার। হ্যাঁ আমি মানছি কিছু সার্কামস্টান্সিয়াল এভিডেন্সেস ছিল, যেমন ধরুন সংকল্পের সুটকেস ওই একই জায়গায় পাওয়া গিয়েছিল ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায়, এবং ওইখানকার সিসিটিভি ফুটেজে ভোরবেলা প্রত্যুষের ছবি ফুটে উঠেছিল। কিন্তু এইটুকু সার্কামস্টান্সিয়াল এভিডেন্স কি ইনাফ আমার ক্লায়েন্টকে খুনি বলে সন্দেহ করার জন্য? না মানে আমি বলতে চাইছি যে আমাদের কাছে যেটুকু সার্কামস্টান্সিয়াল এভিডেন্স এবং এভিডেন্স আছে সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অর্ণা যে বডিটি আইডেন্টিফাই করেছেন সেটিও বেশ খানিকটা অনুমানের ভিত্তিতেই করেছেন, তাই তো? তাহলে আমাদের কাছে যে এভিডেন্সগুলো আছে সেগুলো কি যথেষ্ট জোরালো? সেগুলোর ভিত্তিতে কি আমরা কাউকে অভিযুক্ত বলে সন্দেহ করতে পারি? আমার তো মনে হয় না স্যার। সেক্ষেত্রে আমার মনে হয় কারোরই বেল পাওয়াটা খুব একটা কঠিন হওয়ার কথা নয় বা অসুবিধা হওয়ার কথা নয়, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আপনি নেবেন স্যার। অবজেকশন ইওর অনার। যদি আমরা এরকম কোনো বডি পাই যে বডির মুখ বিকৃত হয়ে গেছে, তাহলে কি সেক্ষেত্রে যে খুনি তার কোনো শাস্তি হবে না? কিংবা যে মৃতদেহটি, যে বডিটি আমরা পেয়েছি সেটার যদি মুখ বিকৃত অবস্থা থাকে, তাকে যদি না চেনা যায় কিন্তু তার পারিপার্শ্বিক সমস্ত তথ্য এবং তার পরিবার তাকে শনাক্ত করে, সেক্ষেত্রেও কি আমরা সন্দেহের অবকাশ রাখবো যে সেই বডিটা আদৌ সেই ব্যক্তির কিনা? অবজেকশন ইওর অনার। আমি কিন্তু একবারও বলিনি পারিপার্শ্বিক এভিডেন্স অস্বীকার করার কথা। আমি শুধুমাত্র এই কথা বলেছি যে পারিপার্শ্বিক এভিডেন্স কি যথেষ্ট জোরালো যে তার ভিত্তিতে আমরা একজন তরুণকে, একজন শিল্পীকে এই ইওর অনার, তাহলে কি খুনের বিচার হবে না? অবজেকশন ইওর অনার। আমি কিন্তু সে কথাও একবারও বলিনি। আমি শুধুমাত্র এই কথা বলেছি যে পারিপার্শ্বিক এভিডেন্স যথেষ্ট জোরালো নয়। তার থেকেও বড় কথা স্যার, যে বডিটি শনাক্ত করা হয়েছে সেটি আদৌ সংকল্প চ্যাটার্জির বডি কি না আমরা সেই ব্যাপারে এখনো শিওর নই। আরেকটি পয়েন্ট টু বি নোটেড স্যার, যে ঢাকুরিয়া একটি বিরাট জায়গা এবং আমাদের কাছে ইনফরমেশন আছে যে প্রত্যুষ সেনগুপ্তর একজন শিল্পী বন্ধু, তার দলের একজন মানুষ ওই অঞ্চলে থাকেন, যার সাথে প্রত্যুষ প্রায়শই দেখা করতে গিয়ে থাকেন, যেতেন। এবং এমনটা হতেই পারে যে ঠিক সেই দিনই প্রত্যুষ তার সেই শিল্পী বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন, যে কারণে সিসিটিভি ফুটেজে তাকে দেখা গিয়েছিল। এটা জাস্ট একটা কোইন্সিডেন্স, এটা তো হতেই পারে। তবে স্যার তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে যে বডিটি শনাক্ত করা হয়েছে সেটি আদৌ সংকল্প চ্যাটার্জির বডি কিনা এ ব্যাপারে আমরা শিওর নই। কাজী আমার অনুরোধ হচ্ছে আগে এই বিচার হোক যে বডিটি আমরা পেয়েছি সেই বডিটি কি আদৌ সংকল্প চ্যাটার্জির বডি, তারপর না
হয় আমরা এই বিচার করব যে কে খুনি হতে পারে বা কার প্রতি আমাদের সন্দেহ যেতে পারে বা কাকে আমাদের কাস্টাডিতে রেখে দেওয়া উচিত। আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় স্যার যে শুধুমাত্র এইটুকু সন্দেহের ভিত্তিতে এবং এইটুকু সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে, যেটি নাকি যথেষ্ট জোরালো নয়, আমরা অন্তত কাউকে আটকে রেখে দিতে পারি না কাস্টাডিতে। এরকম অনেক মানুষ। অবজেকশন ইওর অনার। এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই এবং মনে করিয়ে দিতে চাই স্বর্ণচাপা সেনগুপ্তকে যে ম্যাডাম, বডিটা কিন্তু ওখানে 3 দিন পড়েছিল এবং কেউ সেই বডি ক্লেম করতে আসেনি। দেবলোক দাশগুপ্ত একজন যশস্বী আইনজীবী, তিনি বহু বছর এই প্রফেশনে আছেন, এই জীবিকায় আছেন এবং তিনি একজন সমাজ সচেতন মানুষ বলেই অন্তত আমি জানি। আমাকে কি তাকে মনে করিয়ে দিতে হবে যে আমাদের দেশে এবং আমাদের দেশে কেন সারা পৃথিবীতে বহু বডি এমন থাকে যেটি আনক্লেমড হিসেবেই থেকে যায়, যেটি আইডেন্টিফাই করা হয় না কখনো। সেক্ষেত্রে কি আমাদের বডিটি আইডেন্টিফাই করা হয়নি বলেই ধরে নিতে হবে যে এটি সংকল্প চ্যাটার্জির বডি এবং সেটা ধরে নিয়ে কাউকে খুনি হিসেবে সন্দেহ করে কাস্টাডিতে রেখে দিতেই হবে? আমার তো অন্তত তাই মনে হয় না স্যার। আমার বক্তব্য এখানেই শেষ, আপনার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ। আমি অরুণা চ্যাটার্জির কাছে জানতে চাই যে তার এ বিষয়ে কি মত। তিনি কি কিছু বলবেন? হ্যাঁ ইওর অনার, উনি উপস্থিত আছেন। আপনি দয়া করে একবার ওনার কথাটা শুনুন। স্যার, আমি 99% শিওর ছিলাম যে বডিটা আমি দেখেছিলাম সেটা সংকল্পের। মানে আমার হাজব্যান্ডের। 1% আমি শিওর ছিলাম না। আমি শুধু বলতে চাই যে যদি ওই বডিটা সংকল্পের হয়ে থাকে তাহলে ওকে যে খুন করেছে সে যেন শাস্তি পায়। আপনারা ওর খুনিকে খুঁজে বের করুন, ওকে শাস্তি দিন। এর থেকে বেশি আমি আর কিছু চাই না। আমার হাতের যাবতীয় তথ্য এবং উভয় পক্ষের কথোপকথন শোনার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে প্রত্যুষ সেনগুপ্তকে আমরা এই ঘটনার জন্য জামিন দিতে পারি। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় একজন তরুণ ইঞ্জিনিয়ারের মারা যাওয়াটা যতটা কষ্টের, ঠিক ততটাই কষ্টের একজন তরুণ শিল্পীকে মানসিক নির্যাতনে রাখাটা। কারণ আমাদের কাছে এখনো অবধি কোনো কিছুর কোনো প্রমাণ নেই, আমরা এখনো অবধি কোনো কিছু প্রমাণ করতে পারিনি। ইওর অনার, আমি যেটা বলতে চাইছিলাম যে যাকে এই ঘটনার জন্য সন্দেহ করা হচ্ছে
তাকে যদি বেল দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তদন্ত মসৃণভাবে এগোতে বোধহয় বাধা পাবে। যাই হোক, আপনার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত এবং আমরা সেটাকে মান্যতা দিলাম। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।